ধরো এই দুটো ডেটের বার নির্ণয় করতে দিয়েছে। কীভাবে করবে? ডেট, মান্থের কোড 3, ইয়ার হয়ে যাচ্ছে 98, এতগুলো ইয়ারের মধ্যে লিপ ইয়ার আছে তোমার 24খানা, সেঞ্চুরি ইয়ারের কোড হয়ে যাচ্ছে 0, ডিভাইড বাই 7। সেক্ষেত্রে এটাকে যদি কাটাকাটি করি 7 14 98 কেটে যাচ্ছে। এখানে দেখো 3 7 21, 3 রিমাইন্ডার পড়ে আছে, 3 3 3 মানে এখানে 9 পড়ে আছে, আর নিচে 7 মানে এখানে রিমাইন্ডার পড়ে আছে 2। 2 যেহেতু রিমাইন্ডার পড়ে আছে, এটা তোমার হয়ে যাচ্ছে সোমবার। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডেট দেখে বার নির্ণয় করা শিখব। তার জন্য আমাদের মান্থলি কোড মনে রাখতে হবে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 12 মাসের কোডকে মনে রাখার জন্যে 12 মাসকে আমি 4টে ভাগে ভেঙে নেব। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বেসিক্যালি প্রথম 3টে মাসের কোড হয়ে যাচ্ছে 12 স্কোয়ার, অর্থাৎ 144। তারপরের 3টে মাসের কোড হয়ে যাচ্ছে 5 স্কোয়ার, অর্থাৎ 025। তারপরের 3টে মাসের কোড হয়ে যাচ্ছে 6 স্কোয়ার, অর্থাৎ 036। তারপরের 3টে মাসের কোড হয়ে যাচ্ছে 146। এটা বেসিক্যালি মনে রাখার জন্যে। প্রথমে হয়ে যাচ্ছে তোমার 12 স্কোয়ার, তারপর 5 স্কোয়ার, তারপর হচ্ছে 6 স্কোয়ার, তারপর 146। এটা তোমাদের মনে রাখতে হবে। যে মাসের কোড সেম সেই মাসের প্রথম 12 সেম। যেমন এখানে দেখো ফেব্রুয়ারি মাস, মার্চ মাস আর এখানে নভেম্বর মাস, এই 3টে মাসের কোড সেম। সেক্ষেত্রে এই 3টে মাসের প্রথম 12 সেম হবে। যদি ফেব্রুয়ারি মাস রবিবার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে মার্চ মাসও রবিবার দিয়ে শুরু হবে, নভেম্বর মাসও তোমার রবিবার দিয়েই শুরু হবে। এই রকম যদি তুমি দেখো জানুয়ারি মাস আর অক্টোবর মাস, এই দুটো মাসের প্রথম বার সেম হবে। এরকম যদি তুমি দেখো এপ্রিল মাস আর জুলাই মাস, এই দুটো মাসের কোড সেম, প্রথম বার সেম হবে। সেপ্টেম্বর মাস আর ডিসেম্বর মাস, এই দুটো মাসের কোড সেম, সেক্ষেত্রে এই দুটো মাসের প্রথম বারও সেম হবে। এগুলো গেল সব তোমার নর্মাল ইয়ারের কোড। তোমরা এবার দেখো লিপ ইয়ারের কোড কোনগুলো। লিপ ইয়ারের কোডে সামান্য চেঞ্জ আছে। এখানে জানুয়ারি মাসের কোড হয়ে যাচ্ছে 0 আর ফেব্রুয়ারি মাসের কোড হয়ে যাচ্ছে তোমার 3। বাদ বাকি সমস্ত কোড সেম আছে। বেসিক্যালি তোমরা খেয়াল করো, জানুয়ারি মাস, এপ্রিল মাস আর এখানে জুলাই মাস, লিপ ইয়ারের ক্ষেত্রে এই 3টে মাসের প্রথমবার সেম হচ্ছে। ফেব্রুয়ারি মাস আর আগস্ট মাস, এই দুটো মাসের প্রথমবার সেম হচ্ছে। এগুলো গেল মান্থলি কোড। এবার তোমাদের সেঞ্চুরি ইয়ারের কোডও মনে রাখতে হবে। যদি বলা হয় 100 বছরের কোড কত, 100 বছরের কোড হয়ে যাচ্ছে 4। যদি বলা হয় 200 বছরের কোড কত, সেটা হয়ে যাচ্ছে তোমার 2। যদি বলা হয় 300 বছরের কোড কত, সেটা হয়ে যাচ্ছে তোমার 0। যদি তোমাকে বলা হয় 400 বছরের কোড কত, সেটা হয়ে যাবে তোমার 6। যদি বলা হয় 500 বছরের কোড কত, বেসিক্যালি তোমরা খেয়াল রাখবে এই 4টে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই 4টেই বারবার রিপিট হবে। যদি তোমাকে বলা হয় 500 বছরের কোড কত, সেক্ষেত্রে 500কে তুমি 400 দিয়ে ভাগ করে দেবে। কত রিমাইন্ডার পড়ে থাকবে? এখানে রিমাইন্ডার পড়ে আছে 100 বছর। 100 বছরের কোড কত? সেক্ষেত্রে আমরা বার করে নিয়েছি 4। এই জিনিসটা এখানে রিপিট হচ্ছে, বুঝতে পারছো? যদি বলা হয় 600 বছরের কোড কত, সেক্ষেত্রে 600কে তুমি 400 দিয়ে ভাগ করে দেবে। কত রিমাইন্ডার পড়ে আছে? 200 বছর রিমাইন্ডার পড়ে আছে। তাহলে 200 বছরের কোড কত হয়ে যাচ্ছে? এখানে বার করে দেওয়া আছে 2। এটা হচ্ছে তোমার 2। যদি তোমাকে বলা হয় 700 বছরের কোড কত, 700কে তুমি 400 দিয়ে ভাগ করে দেবে। সেক্ষেত্রে তোমার রিমাইন্ডার পড়ে আছে 300। তাহলে 300 বছরের কোড কত হয়ে যাচ্ছে? এখানে দেখো 0। এই জিনিসটাই বারবার রিপিট হতে থাকবে। এইরকম যদি তোমাকে বলা হয় 800 বছরের কোড কত, 800 তো 4 দিয়ে ডিভিজিবল, 400 দ্বারা ডিভিজিবল, সেক্ষেত্রে এটা তোমার 0 রিমাইন্ডার থাকছে। যেহেতু 0 এখানে রিমাইন্ডার পড়ে আছে, তার কোড হয়ে যাবে 6। এটা তোমরা খেয়াল রাখবে। বেসিক্যালি আমাদের যেগুলো লাগবে সেগুলো হয়ে যাচ্ছে তোমার 1700 সাল। 1700 সালের কোড কত? 400 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে রিমাইন্ডার কত পড়ে আছে? 4 4 16, মানে 1600 হয়ে যাচ্ছে। 100 রিমাইন্ডার পড়ে আছে। যেহেতু 100 রিমাইন্ডার পড়ে আছে, সেক্ষেত্রে এর কোড হয়ে যাচ্ছে 4। যদি বলা হয় 1800 সালের কোড কত, সেটাকে তুমি 400 দিয়ে ভাগ করে দেবে। কত হয়ে যাচ্ছে? 200 রিমাইন্ডার। 200 বছরের কোড কত হয়ে যাচ্ছে তাহলে এখানে? 2। এই রকমই 1700, 1800, 1900 আর 2000, এই কটা সালে তোমাদের কোড মনে রাখতে হবে। যদি বলা হয় 1900 সালের কোড কত,
1900কে কী করবে 400 দিয়ে ভাগ করে দেবে, সেক্ষেত্রে 300 রিমাইন্ডার পড়ে আছে। 300 বছরের কোড কত হয়ে যাচ্ছে তাহলে? 300 বছরের কোড হয়ে যাচ্ছে তোমার 0। যদি বলা হয় 2000 সালের কোড কত, সেক্ষেত্রে 2000কে তুমি 400 দিয়ে ভাগ করে দেবে। কত রিমাইন্ডার পড়ে আছে? 0 রিমাইন্ডার। 0 যখন রিমাইন্ডার পড়ে আছে সেক্ষেত্রে তার কোড হয়ে যাবে 6। যদি তোমাকে বলা হয় 2100 সালের কোড কত, 2100কে তুমি 400 দিয়ে ভাগ করে দেবে, সেক্ষেত্রে তোমার 100 রিমাইন্ডার পড়ে আছে। যেহেতু 100 রিমাইন্ডার পড়ে আছে সেক্ষেত্রে কোড হয়ে যাবে তোমার 4। তোমরা খেয়াল রাখবে, যদি কোথাও দেখো 100 বছর রিমাইন্ডার থাকছে সেক্ষেত্রে কোড হয়ে যাবে তোমার 4। যদি কোথাও দেখো 200 রিমাইন্ডার পড়ে আছে সেক্ষেত্রে কোড হয়ে যাবে তোমার 2। যদি দেখো 300 বছরের রিমাইন্ডার আছে সেক্ষেত্রে কোড হয়ে যাবে তোমার 0। যদি কোথাও দেখো 400 দ্বারা মিলে যাচ্ছে, মানে 400 বছরের ডিভিজিবল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোড হয়ে যাবে তোমার 6। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ধরো তোমাকে দিয়েছে 1300 সালের কোড কত, 1300কে তুমি 400 দিয়ে ভাগ করে দেবে, সেক্ষেত্রে তোমার 3 4 12, মানে 100 বছর রিমাইন্ডার পড়ে আছে। 100 বছরের কোড কত হয়ে যাবে 4। এই রকমই যদি তোমাকে বলা হয় 3500 সালের কোড কত, 3500কে তুমি 400 দিয়ে ভাগ করে দেবে, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 4 8 32, মানে 300 বছর রিমাইন্ডার পড়ে আছে, তার কোড কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এই রকমভাবে তোমাকে যেটা দেবে সেটা তোমরা বার করতে পারবে। বেসিক্যালি আমাদের যিনি ক্যালেন্ডার তৈরি করেছিলেন 400 বছরের ক্যালেন্ডার তৈরি করেছিলেন, ওই 400 বছরের ক্যালেন্ডার বারবার রিপিট হয়ে হয়ে আসছে, যার কারণে এই সমস্ত ইয়ারের কোডগুলো কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তোমার 4, আর তার পরের ইয়ারের কোডগুলো হয়ে যাচ্ছে তোমার 2, তার পরের ইয়ারের কোডগুলো কত হয়ে যাচ্ছে এখানে 0, এই ইয়ারগুলোর কোড কত হয়ে যাচ্ছে এখানে 6 হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমাদের যেগুলো মনে রাখতে হবে সেগুলো হয়ে যাচ্ছে 1800 সালের কোড কত, 1900 সালের কোড কত, 2000 সালের কোড কত, আর 2100 সালের কোড কত। বেসিক্যালি এগুলো আমাদের পরীক্ষায় আসবে। যদি 1800কে 400 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এখানে পড়ে থাকছে রিমাইন্ডার 200, তাহলে 200 বছরের কোড কত হয়ে যাচ্ছে, 200 বছরের কোড হয়ে যাচ্ছে তোমার 2। 1900কে যদি তুমি 400 দিয়ে ভাগ করো পড়ে থাকছে 300 বছর, 300 বছরের কোড কত হয়ে যাচ্ছে এখানে 0। যদি মানে 2000কে ভাগ করো 400 দিয়ে সেক্ষেত্রে তোমার রিমাইন্ডার 0 পড়ে থাকছে, 0 কোড কত হয়ে যাচ্ছে 6। 2100কে যদি তুমি ভাগ করো 400 দিয়ে সেক্ষেত্রে 100 পড়ে থাকছে, 100 বছরের কোড কত হয়ে যাচ্ছে, এখানে 100 রিমাইন্ডার পড়ে আছে, 100 বছরের কোড কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। বেসিক্যালি এই 4টে সালের কোড তোমাদের মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ধরো তোমাকে একটা প্রশ্ন করেছে 26শে জানুয়ারি 1950 এটা কী বার ছিল, সেক্ষেত্রে এটা বার করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার প্লাস লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি ইয়ার, এ ডিভাইড বাই 7। যদি এখানে দেখো মান্থের কোড আর সেঞ্চুরি ইয়ারের কোড, এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, বাদ বাকি তুমি কোশ্চেন থেকে সমস্ত কিছু বের করে নিতে পারবে। এখানে ভালো করে খেয়াল করো, ডেট দেওয়া আছে কত 26 তারিখ, এখানে 26 বসিয়ে দিলাম। মান্থের কোডটা আমরা কীভাবে মনে করেছি, প্রথমে হয়ে যাচ্ছে 12 স্কোয়ার অর্থাৎ 144, তারপরে হয়েছে 5 স্কোয়ার অর্থাৎ 025, তারপরের মাসের কোড 6 স্কোয়ার অর্থাৎ 036, তারপর 146। এখানে ভালো করে খেয়াল করো, এই 1950 এটা কি লিপ ইয়ার না নর্মাল ইয়ার? এই 1950 কি 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে? মিলছে না, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে নর্মাল ইয়ার, তাহলে এর কোড কত হয়ে যাবে 1 হয়ে যাবে। মান্থের কোড আমি বসিয়ে দিচ্ছি 1। আচ্ছা এখানে ইয়ার কত দেওয়া আছে, ওই 50 দেওয়া আছে, তাহলে এই 50টা আমি এখানে বসিয়ে দেবো। আচ্ছা লিপ ইয়ার, এই 50 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে সেটা আমাকে বার করতে হবে, তাহলে আমি 50কে 4 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে 4 12 48, এখানে রিমাইন্ডার পড়ে আছে 2, এই রিমাইন্ডারটা আমার কোনো কাজের নয়, কিন্তু এই ভাগ ফলটা কাজের। বেসিক্যালি এই 12টা আমার কাজের, 12টা আমি এখানে বসিয়ে দেব। তারপর এখানে সেঞ্চুরি ইয়ারের কোড, সেঞ্চুরি ইয়ারের কোড আমরা কিছুক্ষণ আগে বার করেছি, বার করা শিখেছি, যদি মনেও না থাকে সেক্ষেত্রে আমরা বার করে নিতে পারবো। 1900কে কী করব 400 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে 4 4 16, দুটো শূন্য চলে আসছে, সেক্ষেত্রে 300 রিমাইন্ডার পড়ে যাচ্ছে। 300 বছরের কোড কত, 300 বছরের কোড হয়ে যাচ্ছে তোমার 0, এই শূন্যটা এখানে বসিয়ে দেব প্লাস 0 ডিভাইড বাই 7। যদি এটাকে ভাগ করার পরে 1 রিমাইন্ডার থাকে
অর্থাৎ এক ভাগশেষ থাকে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে তোমার রবিবার। যদি তোমার 2 রিমাইন্ডার থাকে, এটা হয়ে যাবে সোমবার। যদি 3 রিমাইন্ডার থাকে, এটা হয়ে যাবে মঙ্গলবার। যদি 4 রিমাইন্ডার থাকে, এটা হয়ে যাবে বুধবার। যদি 5 রিমাইন্ডার থাকে, এটা হয়ে যাবে বৃহস্পতিবার। যদি 6 রিমাইন্ডার থাকে, এটা হয়ে যাবে তোমার শুক্রবার। যদি তোমার 7 রিমাইন্ডার থাকে, সেটা হয়ে যাবে তোমার শনিবার। 7 আসতে পারে অথবা 0 আসতে পারে, মানে ডিভিজিবল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটাকে যোগ করার পর কত আসছে? 89। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 7 12 84। 5 রিমাইন্ডার পড়ে আছে। 5 এই রিমাইন্ডার পড়ে থাকার কারণে এটা কী হয়ে যাবে? বৃহস্পতিবার হয়ে যাবে। কী হয়ে যাবে? বৃহস্পতিবার। বিগত বছরে একটা প্রশ্ন এসেছিল, 15ই আগস্ট 1947 এটা কী বার ছিল? এটাকে ওই একই ফর্মুলায় ফেলবো। আচ্ছা, প্রথমে আসছে ডেট, মানে 15। মান্থের কোড হয়ে যাচ্ছে 3। ইয়ার এখানে বলে দেওয়া আছে 47। আচ্ছা, এই 47 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে? এখানে দেখো 4 11 44, মানে 11খানা লিপ ইয়ার আছে। সেঞ্চুরি ইয়ারের কোড কত হয়ে যাচ্ছে এখানে? 1900 সাল। সেঞ্চুরি ইয়ারের কোড হয়ে যাচ্ছে তোমার 0 ডিভাইডেড বাই 7। যদি সব কটাকে যোগ করি, সেক্ষেত্রে কত আসছে? 76 ডিভাইডেড বাই 7, মানে তোমার এখানে 6 রিমাইন্ডার পড়ে আছে। যেহেতু এখানে 6 রিমাইন্ডার পড়ে আছে, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? শুক্রবার। বেসিক্যালি যদি তোমার 1 রিমাইন্ডার থাকে, 1 ভাগশেষ থাকে, এটা হয়ে যাবে রবিবার। যদি 2 রিমাইন্ডার থাকে, সেটা হয়ে যাবে সোমবার। যদি 3 রিমাইন্ডার থাকে, সেটা হয়ে যাবে মঙ্গলবার। যদি 4 রিমাইন্ডার থাকে, সেটা হয়ে যাবে তোমার বুধবার। যদি 5 রিমাইন্ডার থাকে, সেটা হয়ে যাবে তোমার বৃহস্পতিবার। যদি তোমার 6 রিমাইন্ডার থাকে, সেটা হয়ে যাবে তোমার শুক্রবার। যদি তোমার 7 দ্বারা পুরোপুরি ডিভিজিবল হয়ে যায়, অর্থাৎ 0 রিমাইন্ডার থাকে, সেক্ষেত্রে হয়ে যাবে তোমার শনিবার। ধরো তোমাকে ডেট দিয়েছে 5 সেপ্টেম্বর 1992। সেক্ষেত্রে তুমি ওই একই ফর্মুলায় পুট করবে। প্রথমে আসছে ডেট, মানে 5। মান্থের কোড হয়ে যাচ্ছে তোমার 6। ইয়ার হয়ে যাচ্ছে এখানে 92। আর এই 92 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে? এখানে দেখো 4 দুগুণে 8, আর এখানে 3 4 12, মানে 23খানা লিপ ইয়ার আছে। আর এখানে 1900 সালের কোড কত? 0 ডিভাইড বাই 7। যদি তুমি সব কটাকে যোগ করো, ওপরে কত আসছে? 126 ডিভাইড বাই 7, মানে যদি এটাকে ভাগ করি, সেক্ষেত্রে 7 1 7 আর 27 56, মানে রিমাইন্ডার পড়ে আছে তোমার 0, ভাগশেষ পড়ে আছে 0। যেহেতু 0 পড়ে আছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে তোমার শনিবার। ধরো তোমাকে ডেট দিয়েছে 26শে ফেব্রুয়ারি 1984। সেক্ষেত্রে তুমি কীভাবে বার করবে? ওই একই ফর্মুলা। প্রথমে আসছে ডেট, মানে 26। মান্থের কোড এখানে দেখো, মান্থের কোড দেখার আগে বেসিক্যালি এখানে দেখবে এটা লিপ ইয়ার না সেঞ্চুরি ইয়ার। এখানে দেখো 84, এটা লিপ ইয়ার। যেহেতু লিপ ইয়ার আছে, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের কোড একদিন কমবে, মানে 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, ইয়ার হয়ে যাচ্ছে এখানে 84। আর এই 84 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে? 21খানা লিপ ইয়ার আছে। আর এখানে সেঞ্চুরি ইয়ারের কোড হয়েছে 0 ডিভাইড বাই 7। ওপরে যোগ করলে কত আসছে দেখো, ওপরেরগুলোকে যোগ করলে চলে আসছে তোমার 134 ডিভাইড বাই 7। সেক্ষেত্রে 7 1 7 আর 7 লং 63, মানে তোমার রিমাইন্ডার পড়ে আছে 1। যেহেতু এখানে 1 পড়ে আছে, এটা হয়ে যাবে তোমার রবিবার। ধরো তোমাকে আজকের ডেট দিয়েছে, সেক্ষেত্রে 30শে আগস্ট 2024। তাহলে ওই একই ফর্মুলায় পুট করো। প্রথমে আসছে ডেট, মানে 30। আচ্ছা, মান্থের কোড কত হয়ে যাচ্ছে এখানে? 3। ইয়ার হয়ে যাচ্ছে তোমার 24। আর এই 24 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে? 4 6 24, মানে 6টা আছে। আচ্ছা, 2000 সালের কোড কত? এটা হচ্ছে তোমার 6। ওপরেগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করে দেবো। ওপরের সংখ্যাগুলোকে যোগ করলে চলে আসছে তোমার 69 ডিভাইড বাই 7। সেক্ষেত্রে 7 লং 63, মানে তোমার রিমাইন্ডার পড়ে আছে 6। যেহেতু 6 রিমাইন্ডার পড়ে আছে, এটা কি হয়ে যাবে? শুক্রবার। ধরো তোমাকে একটা পাস্টের ডেট দিয়েছে 17ই অক্টোবর 1803।
ওই একই ফর্মুলায় পুট করবে। প্রথমে আসছে ডেট মানে 17, মান্থের কোড কত হয়ে যাচ্ছে 1, আচ্ছা ইয়ার হয়ে যাচ্ছে তোমার এখানে 3, আর এই 3 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে, 0খানা লিপ ইয়ার আছে। আচ্ছা সেঞ্চুরি ইয়ারের কোড কত, 1800 সালের কোড কত হয়ে যাচ্ছে 2। আচ্ছা এটাকে 7 দিয়ে ভাগ করে দেবো, ওপরেগুলোকে যোগ করলে কত চলে আসছে, ওপরে আসছে তোমার 23 আর নিচে আসছে তোমার 7, মানে 3 7 21, 2 রিমাইন্ডার পড়ে আছে। যেহেতু 2 রিমাইন্ডার পড়ে আছে, এটা কী হয়ে যাবে সোমবার। ধরো তোমাকে একটা ফিউচারের ডেট দিয়েছে, ধরো তোমাকে দিয়েছে 19শে সেপ্টেম্বর 2051। কীভাবে বার করবে, ওই একই ফর্মুলায় পুট করবে। প্রথমে আসছে ডেট মানে 19, মান্থের কোড কত হয়ে যাচ্ছে এখানে 6, ইয়ার হয়ে যাচ্ছে তোমার 51, ডেট মান্থ ইয়ার। আচ্ছা এই 51 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে, 4 12 48, এখানে তোমার 12খানা লিপ ইয়ার আছে। আচ্ছা সেঞ্চুরি ইয়ারের কোড কত 6, ডিভাইড বাই 7, ওপরেরগুলোকে যোগ করলে কত আসছে 94, ডিভাইড বাই 7, সেক্ষেত্রে 7 13 91, 3 রিমাইন্ডার পড়ে আছে। যেহেতু এখানে 3 রিমাইন্ডার পড়ে আছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে মঙ্গলবার। যদি ভালো করে খেয়াল করো, এই ওপরের যোগটা করতে গেলে অনেক টাইম নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা টাইম বাঁচানোর জন্য যোগটাকে অ্যাভয়েড করব। তাছাড়াও যদি খেয়াল করো, আমাদের ভাগ ফলটা কোনো কাজে আসছে না, আমাদের দরকার ভাগ শেষ। সেক্ষেত্রে কী করব, 7 দ্বারা যেগুলো ভাগ করলে মিলে যাচ্ছে সেগুলোকে কেটে দেব। যেমন এখানে দেখো 7 দুগুণে 14, মানে 5 রিমাইন্ডার পড়ে আছে। এখানে দেখো 51কে যদি কাটি, 7 7 49, 2 রিমাইন্ডার পড়ে আছে। এখানে দেখো 5 আর 2 যোগ করলে 7, সেক্ষেত্রে 7 দ্বারা ডিভিজিবল, কেটে দিলাম। তারপর এখানে দেখো 12 আর 6 কত হচ্ছে 18, তার মানে 7 দুগুণে 14, এখানে 4 রিমাইন্ডার পড়ে আছে। 6 আর 4 দুটোকে যোগ করলে হয়েছে তোমার 10, 10কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে 3 রিমাইন্ডার থাকছে। এখানেও দেখো 3 রিমাইন্ডার আছে, মানে মঙ্গলবার। ওই জিনিসটাকে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করব। এখানে দেখো 7 দুগুণে 14, মানে 3 রিমাইন্ডার পড়ে আছে। এখানে যদি দেখো 3 3 6 আর 1 7, মানে এইগুলোকে কেটে দেব, পড়ে আছে 2, এই 2টাই এখানে আছে। দেখো 2 মানে কী হচ্ছে সোমবার। যদি ভালো করে খেয়াল করো, এখানেও সেম জিনিস। যদি 7 দিয়ে কাটি, 4 7 28, 2 রিমাইন্ডার পড়ে আছে। এখানে 24কে যদি কাটি, 3 7 21, 3 রিমাইন্ডার পড়ে আছে। এখানে দেখো 3 দুগুণে 6, আর এখানে 3 6 18, 18 আর এখানে 2 20, 20কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে 6 রিমাইন্ডার পড়ে থাকছে। এখানে ওই সেম জিনিসটা আছে। এখানেও সেম জিনিস, যেগুলো 7 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে সেগুলোকে কেটে দেবো। এখানে দেখো 7 13 91, মানে 1 রিমাইন্ডার পড়ে আছে। এখানে দেখো 6 আর 1 যোগ করলে 7 হয়ে যাচ্ছে, কেটে দিলাম। এখানে দেখো 3 7 21, 2 রিমাইন্ডার পড়ে আছে। 5 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে 7, মানে পুরোপুরি ডিভিজিবল হয়ে যাচ্ছে। দেখো 0 পড়ে আছে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে শনিবার। এই রকমই তোমাকে সব কটা চেক করতে হবে। এখানে দেখো 3 7 21, 5 রিমাইন্ডার পড়ে আছে। এখানে যদি দেখো 3 7 21 পুরোপুরি কেটে যাচ্ছে। তারপর এখানে দেখো 84কে যদি কাটি, 7 1 7, 7 দুগুণে 14, এটা পুরোপুরি কেটে যাচ্ছে, কারণ কি 7 12 84। তারপর এখানে দেখো 5 আর 3 যোগ করলে কত যাচ্ছে 8, 8 মানে কত, 7কে যদি ভাগ করি 1 রিমাইন্ডার পড়ে থাকবে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে রবিবার। এখানেও সেম জিনিস। এখানে দেখো 7 দুগুণে 14, মানে 1 রিমাইন্ডার পড়ে আছে। 6 7 42, 5 রিমাইন্ডার পড়ে আছে। 7 1 7, 4 রিমাইন্ডার পড়ে আছে। এখানে 4 আর 3 যোগ করলে 7, কেটে যাচ্ছে। 1 পড়ে আছে আর এখানে 5 পড়ে আছে, মানে 6 পড়ে আছে। 6 মানে কি শুক্রবার। এখানেও সেম জিনিস, যেগুলো 7 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে সেগুলোকে কেটে দেব। এখানে দেখো 3 7 21, 5 রিমাইন্ডার পড়ে আছে। 7 7 49, 1 রিমাইন্ডার পড়ে আছে। এই 1 এই 1 আর এই 5, 7 হয়ে যাচ্ছে, কেটে দিলাম। এখানে যদি 12কে 7 দিয়ে ভাগ করো, 5 রিমাইন্ডার পড়ে আছে। 5 মানে কী হচ্ছে বৃহস্পতিবার। এই রকমভাবে তোমরা টাইমটাকে কমাতে পারবে। ধরো তোমাকে ডেট দিয়েছে 23শে জানুয়ারি 2006,
এটা কী বার ছিল, ওই একই ফর্মুলা। প্রথমে আসছে ডেট। মান্থের কোড দেখার আগে দেখবে এটা লিপ ইয়ার না নর্মাল ইয়ার। 2006 এটা নর্মাল ইয়ার, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তোমার 1। ইয়ার হয়ে যাচ্ছে তোমার 6। আচ্ছা, এই 6 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে? একটা লিপ ইয়ার আছে। আর সেঞ্চুরি ইয়ারের কোড হয়ে যাচ্ছে তোমার 6, 2000। এটাকে 7 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে এখানে দেখো 6 আর 1 যোগ করলে 7, এখানে 6 আর 1 যোগ করলে 7, এখানে 23কে যদি কাটি 3 7 21, 2 রিমাইন্ডার পড়ে আছে। যেহেতু এখানে 2 পড়ে আছে, এটা হয়ে যাবে তোমার সোমবার। ধরো এই দুটো ডেটের বার নির্ণয় করতে দিয়েছে। কীভাবে করবে? ডেট, মান্থের কোড 3, ইয়ার হয়ে যাচ্ছে 98, এতগুলো ইয়ারের মধ্যে লিপ ইয়ার আছে তোমার 24খানা, সেঞ্চুরি ইয়ারের কোড হয়ে যাচ্ছে 0, ডিভাইড বাই 7। সেক্ষেত্রে এটাকে যদি কাটাকাটি করি 7 14 98 কেটে যাচ্ছে। এখানে দেখো 3 7 21, 3 রিমাইন্ডার পড়ে আছে, 3 3 3, মানে এখানে 9 পড়ে আছে। আর নিচে 7, মানে এখানে রিমাইন্ডার পড়ে আছে 2। 2 যেহেতু রিমাইন্ডার পড়ে আছে, এটা তোমার হয়ে যাচ্ছে সোমবার। পরবর্তী প্রশ্ন, ডেট দেওয়া আছে 4, মান্থের কোড এখানে তোমার হয়ে যাচ্ছে 1, ইয়ার হয়ে যাচ্ছে তোমার 83, লিপ ইয়ার হয়ে যাচ্ছে তোমার এখানে 20খানা, আর সেঞ্চুরি ইয়ারের কোড হয়ে যাচ্ছে তোমার এখানে 0, ডিভাইড বাই 7। এটা যদি কাটাকাটি করি 7 11 77, এখানে দেখো কত হয়ে যাচ্ছে? 6 পড়ে আছে। এখানে দেখো 6 আর 1 7 কেটে যাচ্ছে। আর এখানে দেখো 20 আর 4 কত হয়ে যাচ্ছে? 24, মানে 3 7 21, 3 রিমাইন্ডার পড়ে আছে। 3 যেহেতু এখানে রিমাইন্ডার পড়ে আছে, এক্ষেত্রে তোমার মঙ্গলবার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। যদি তুমি জানতে চাও এই মান্থলি কোডগুলো আমি কিভাবে এনেছি, সেক্ষেত্রে তোমাকে একটু ডিপলি যেতে হবে। ডিপলি যদি যাও, সেক্ষেত্রে কোন মাস কত দিনে তোমাকে জানতে হবে। মানে জানুয়ারি মাস নর্মাল ইয়ারের ক্ষেত্রে হয় 31 দিনের, ফেব্রুয়ারি মাস হয় 28 দিনের, মার্চ হয় তোমার 31 দিনের, এপ্রিল 30 দিনের, মে হয়ে যাচ্ছে 31 দিন, জুন হয়ে যাচ্ছে 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর হয়ে যাচ্ছে তোমার 31, নভেম্বর 30, আর ডিসেম্বর হয়ে যাচ্ছে তোমার 31 দিনের। বেসিক্যালি যদি বোঝার চেষ্টা করো, এখানে অড ডের কনসেপ্ট চলে আসবে। মানে যদি বলা হয় 31 দিনের মধ্যে কটা অড ডে আছে, 31কে তুমি 7 দিয়ে ভাগ করবে, সেক্ষেত্রে তোমার 3 পড়ে থাকছে। যদি তুমি 28কে কাটো, সেক্ষেত্রে 4 7 28 মিলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো 31কে যদি কাটো, সেক্ষেত্রে 4 7 28, 3 পড়ে আছে। 30কে কাটলে 4 7 28, 2 পড়ে আছে। এই রকমই 3 2 3 3 2 3 2 3, বুঝতে পারছো? এবার যদি বোঝার চেষ্টা করো, আমি কি করেছি, জানুয়ারি মাসের কোড ধরে নিয়েছি 1, সেক্ষেত্রে জানুয়ারি মাসের কোড থেকে আমি কি করব, 3 দিন অ্যাড করব ফেব্রুয়ারি মাসের কোডের জন্য। কারণ কি, এখানে 3 দেওয়া আছে, 3 বেরিয়ে গেছে। 1-এর সাথে 3 যোগ করলে কত হবে? 1-এর সাথে 3 যোগ করলে কত হবে? এখানে দেখো 4 হয়েছে, বুঝতে পারছো? 3 যোগ করার পর কত এসছে? 4 এসছে। তারপর এখানে 4-এর সঙ্গে যদি আমি 0 যোগ করি, সেক্ষেত্রে কত হবে? এই 4 হবে। আবার যদি 4-এর সাথে আমি 3 যোগ করি, সেক্ষেত্রে কত হবে? 7 হবে। 7 দিনের ক্ষেত্রে অড ডে কত হয়? 0। এখানে দেখো 0 চলে এসছে। আচ্ছা, 0-র সাথে যদি আমি 2 যোগ করি, সেক্ষেত্রে কত হবে? কোড হয়ে যাচ্ছে তোমার 2। তারপর এখানে দেখো 2-এর সাথে কত যোগ করেছি? 3 যোগ করেছি, কোড কত হয়েছে? 5 হয়েছে। 5-এর সাথে যদি 2 যোগ করি, সেক্ষেত্রে কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। 7কে যদি 7 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে কোড কত হয়ে যাচ্ছে? 0। আচ্ছা, 0-র সাথে যদি আমি 3 যোগ করি, সেক্ষেত্রে কোড কত হবে? 3 হবে। 3-এর সাথে যদি আমি 3 যোগ করি, সেক্ষেত্রে কোড কত হবে? 6 হবে। 6-এর সাথে যদি আমি 2 যোগ করি, সেক্ষেত্রে কত হবে? 8 হবে। মানে 8কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কত থাকবে? 1 পড়ে থাকবে। আচ্ছা, 1-এর সাথে আমি যদি 3 যোগ করি, কত পড়ে থাকবে? কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4-এর সাথে যদি আমি 2 যোগ করি, সেক্ষেত্রে সেটা কত হয়ে যাবে? 6। বুঝতে পারছো, কোডগুলো এইভাবে এসেছে। ধরো তোমাকে এই দুটো ডেটের বার নির্ণয় করতে দিয়েছে। কিভাবে করবে? ওই একই ফর্মুলায় পুট করবে। প্রথমে আসছে ডেট, মান্থ হয়ে যাচ্ছে কত এখানে? 4, ইয়ার হয়ে যাচ্ছে তোমার এখানে 96, আর 96 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে? 24খানা লিপ ইয়ার আছে।
সেঞ্চুরি ইয়ারের কোড কত হয়ে যাচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে, ডিভাইড বাই 7। যদি তুমি কাটাকাটি করো সেক্ষেত্রে 3 সাথে 21, 3 রিমাইন্ডার পড়ে আছে। 7 13 91, 5 রিমাইন্ডার পড়ে আছে। আচ্ছা এখানে দেখো 4 আর 3 দুটোকে যোগ করলে 7 হয়ে যাচ্ছে, পুরোপুরি কেটে যাচ্ছে। এখানে দেখো 13 আর 5 দুটোকে যোগ করলে কত হচ্ছে 18। 18কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে 7 দুগুণে 14, 4 রিমাইন্ডার পড়ে আছে। যেহেতু এখানে 4 পড়ে আছে, এটা কী হয়ে যাবে, বুধবার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এখানে দেখো 24 তারিখ, ডেট, মান্থের কোড হয়ে যাচ্ছে তোমার 6, ইয়ার হয়ে যাচ্ছে তোমার 96। 96 ইয়ারের মধ্যে কটা লিপ ইয়ার আছে, 24খানা লিপ ইয়ার আছে। সেঞ্চুরি ইয়ারের কোড হয়ে যাচ্ছে তোমার 0, ডিভাইড বাই 7। যদি তুমি কাটাকাটি করো 3 সাথে 21, 3 রিমাইন্ডার পড়ে আছে। 96কে কাটলে 7 13 91, মানে 5 রিমাইন্ডার পড়ে আছে। যদি তুমি 24কে কাটো 3 সাথে 21, 3 রিমাইন্ডার পড়ে আছে। এখানে দেখো 3 আর 6 যোগ করলে হয়ে যাচ্ছে 9, 9 আর 5 কত হয়ে যাচ্ছে 14 হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি কেটে যাচ্ছে। 7 দুগুণে 14, 3 রিমাইন্ডার পড়ে আছে। যেহেতু এখানে 3 পড়ে আছে, এটা কী হবে, মঙ্গলবার। এই রকমভাবে তোমরা যে কোনো ডেটের বার নির্ণয় করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।